আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ঈদের ছুটি প্রায় শেষের দিকে সবাই ব্যাক টু দ্য প্যাভিলিয়নে ফিরে আসার একটা মেন্টাল প্রিপারেশান নিচ্ছি আমরা। সো এই সব মোমেন্টে আসলে সিম্পল কোনো একটা টপিকস নিয়ে কথা বলা যেতে পারে। ওট স্যালাইন WHO অ্যাপ্রুভড, ইউনিসেফও এটা নিয়ে কাজ করে। পৃথিবীর বিভিন্ন দেশে এই স্যালাইন লাইফ সেভিংস একটা টুলস হিসেবে কাজ করে। অ্যান্ড নট অনলি দ্যাট, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং এইটা সবার ঘরেই থাকা উচিত। বাট আমরা কিভাবে স্যালাইনটাকে ইনটেক করব এবং কি পরিমাণ স্যালাইনটা ইনটেক করতে পারি এবং কতখানি ইনটেক করা উচিত এবং কতখানি উচিত না সেটা নিয়ে আজকে আলোচনা করব। সো আমাদের অনেকেরই এই টেন্ডেন্সিটা আছে, আমরা স্যালাইন নিয়ে যাই, বক্স ধরে ধরে স্যালাইন নিয়ে যাই বাসায়। সারা বছর স্যালাইন, প্রতিদিনই স্যালাইন খাচ্ছি 2-3টা। এমন হচ্ছে আমরা একটু উইক ফিল করছি, স্যালাইন খেয়ে ফেলতেছি। বাট স্যালাইনটা আপনার ইটস নট এ এনার্জি ড্রিঙ্ক আর ইটস নট লাইক এনি আদার ড্রিঙ্কস দ্যাট ইউ ক্যান ডেইলি ইনটেক। এটার কিছু স্পেশাল প্রিকশন আছে। এটার কনসিস্টেন্স অফ ইলেকট্রোলাইটস, সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম। সো আপনি সোডিয়াম পটাশিয়ামটা যখন ইনটেক করছেন, হ্যাঁ, আপনার এইটাকে ইন্ডিকেট করা হয়েছে ডায়রিয়া, সিভিয়ার ডায়রিয়াতে। ওকে, সো আপনি যখন ডায়রিয়া ছাড়াও আপনি স্যালাইনটা রেগুলার খাচ্ছেন, আপনার বডিতে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। তো আমরা শর্টলি আলোচনাটা আজকে করব। আলোচনাটা হচ্ছে এই স্যালাইন আপনার বডিতে, স্পেশালি ইন ইউর কিডনিতে, দুইটা ওয়েতে কাজ করতে পারে, হাইপারন্যাট্রিমিয়া অ্যান্ড হাইপোন্যাট্রিমিয়া। Hypernatremia কি excess level of sodium in your kidney, and hyponatremia maybe very less amount of sodium in kidney. So both cases এটা ডেঞ্জারাস। সো আমাদের উচিত না স্পেশাল কন্ডিশন ছাড়া স্যালাইনটা খাওয়া। আরেকটা যেটা হতে পারে কিডনি স্টেন। এটা আপনার কিডনির কাজ হচ্ছে আপনার বডির ওয়েস্ট মেটাবলিজমটাকে এক্সট্রাক্ট করে এটাকে ফিল্টার করা। বাট আপনি যখন ইটস এ মিক্সচার অফ সল্ট অ্যান্ড ইলেকট্রোলাইটস। ওকে, সো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে আপনার বডিতে, সেটা হাইপারন্যাট্রেমিয়া অথবা হাইপোন্যাট্রেমিয়া। হাইপারন্যাট্রেমিয়া হচ্ছে অ্যাক্সেস লেভেলের সোডিয়াম বেড়ে যাওয়া আপনার কিডনিতে। দ্যাট মিনস আপনার কিডনি হচ্ছে আপনার বডির সব ম্যাটেরিয়ালটাকে এক্সক্রিশন করে। দ্যাট মিনস যদি সহজ বাংলায় বোঝাতে চাই, আপনার কিডনি সব ওয়েস্ট ম্যাটেরিয়ালকে ছাঁকে। সো আপনার যখন এক্সেস লেভেলের সোডিয়াম এবং পটাশিয়াম ইনটেক করে ফেলবেন, দেন আপনার কিডনি sometimes it will be unable to filter your sodium potassium. In that case you are in danger position. And rehydration sometimes আপনার বডিতে ইলেকট্রোলাইট ব্যালেন্স আছে, তারপর আপনি আবার একটা ওট স্যালাইন খেয়ে ফেললেন, দেন আপনার বডির উপরে একটা কিডনির উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, হুইচ ইজ অলসো সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্স, এবং যেই সিচুয়েশনটাকে রিহাইড্রেশন বলা যেতে পারে, এক্সেস রিহাইড্রেশন। একটা যেটা হতে পারে হাই সেন্স অফ সিকিউরিটি। ফলস সেন্স অফ সিকিউরিটি মিনস আপনার বডিতে হয়তো অন্য কোনো সিমটমেটিক ইস্যু আছে, বাট আপনার কাছে মনে হচ্ছে আপনার দুর্বল লাগছে, আপনি একটু স্যালাইন খেয়ে নিচ্ছেন, দুর্বলতা কেটে যাচ্ছে। মেবি আপনার বডিতে অন্য কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি আছে যেটা স্যালাইন দিয়ে রিকভারি করা হয়তো পসিবল না। বাট হোয়াট ডু ইউ থিঙ্ক, যে হয়তো আপনার স্যালাইনটা খেলে আপনার শরীরটা ভালো লাগছে, কিন্তু আপনার যেই লেকিংসটা থেকে গেছে সেটা থেকে অপূর্ণতায় রয়ে গেছে। So these are also another side effect of excess level of saline, taking saline.
অ্যান্ড বড় কোনো ডিজিজটাকে আপনি ওভারলুক করে যাচ্ছেন। আপনার কাছে মনে হচ্ছে স্যালাইনের ডেফিসিয়েন্সির জন্য আপনার শরীর দুর্বল লাগছিল, আপনি স্যালাইন খেয়ে ফেলতেছেন, বাট হয়তো কোনো ডিজিজে ভুগছেন, যেটা হয়তো স্যালাইন দিয়ে আপনি চিন্তা করতেছেন দেখ এখন একটা স্যালাইন খেয়েছি, এখন আমার ভালো লাগতেছে, বাট এতে হয়তো আপনি নিজেই রিস্কের মুখে পড়ে যাচ্ছেন। সো এছাড়াও স্যালাইনের অনেক সাইড ইফেক্ট রয়েছে। স্যালাইন ওভারডোজের স্যালাইন রেগুলার বেসিসে এক্সেস পরিমাণ স্যালাইন খেলে অনেক ডিমেরিটস আছে, এই বিষয়গুলোতে সচেতন হতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন আপনার বাচ্চাকে স্যালাইনটা খাওয়াবেন, এটা ডেফিনেটলি WHO-র যে ইন্ডিকেশন দেওয়া আছে 1/2 লিটার পানিতে গুলে একটা প্যাকেট গুলতে হবে। এবং এইটা এরকম না যে আমি কনসেন্ট্রেশন কমায় দিলাম, স্যালাইন কমায় দিলাম, বাচ্চা খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। ইট ডাজন্ট লাইক দ্যাট। কিডনি ড্যামেজ হয়ে যাবে, মেবি আনসার্টেন ডেথ ক্যান হ্যাপেন। সো প্রয়োজন হলে আপনি যতটুকু খাওয়াবেন খাইয়ে বাকিটা ফেলে দেবেন, প্রয়োজন হলে আবার হচ্ছে স্যালাইনটাকে মিক্স আপ করবেন। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং দ্যাট ইউ শুড রিমেম্বার। সো আমরা ছোট একটা বিষয়, জাস্ট সিম্পল একটা প্যাকেট, বাট ইট ক্যান ড্যামেজ আওয়ার লাইফ। আমরা আরও বেশি সচেতন হব। থ্যাংক ইউ।